হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ফার্মারাইট। আজকে তোমাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের যে পার্টটা হচ্ছিল কার্বোনেটিভের উপরে ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে, সেটা আজকে লাস্ট পার্টটা শেষ করবো। কার্বোনেটিভ তাহলে শেষ হয়ে যাবে আমাদের। কার্বোনেটিভ আসলে ব্যাপারটা হচ্ছে অনেকটা লেন্থি পার্ট। আমি আগের দিনে বলেছিলাম শেষ করবো, শেষ করতে পারিনি। তো এতই লেন্থি ভিডিও, তো ওই জন্য আর কি শেষ হয়নি, কিন্তু আজকে দুটো করে এটা শেষ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। আমাদের লাস্ট আগের দিন হয়েছিল মনে হয় ক্লোভ পর্যন্ত, আমার ঠিক খেয়াল নেই। ক্লোভ হয়েছিল, তারপরে আমাদের কোরিয়ান্ডার মনে হয়েছিল, এগুলো অনেকগুলো জিনিস হয়েছিল। আজকে শুরু হবে সিনামন থেকে, ঠিক আছে? তো চলো দেখা যাক সিনামন কি আছে। সিনামনের যে বায়োলজিক্যাল নেম সেটা হচ্ছে সিনামোমম জেলানিকাম। এটা হচ্ছে সিনামনের বায়োলজিক্যাল নেম। আর হচ্ছে লরেসিয়া হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে? এই দুটো। আর এখানে সিনোনিম যেটা আছে সেটা হচ্ছে সেইলন সিনামন, এটা একসঙ্গে আছে। এই জিনিসটা কিন্তু আলাদা না, অনেকে বুঝতে ভুল করতে হবে, আমি যেন কমা দিচ্ছি একটা। এখানে দেখে নেবে সেইলন সিনামনটা একসঙ্গে আছে, আর তারপরে যেটা আছে সিনামোমাম, এটা হচ্ছে দুটো নাম দিয়েছি, দুটো সিনোনিম আছে। আরো অনেক আছে, আমি দিইনি বেসিক্যালি, অনেক কিন্তু হয়, আরো একটা দুটো করে জানলেই হয়ে যায়। পার্টস ইউজ, এটা কি পার্ট ইউজ করা হয় সিনামন তোমরা দেখবে। এটা আমরা যে ইনার বার্ক, মানে এর ভেতরে একটা ছাল থাকে, এই গাছটার ভেতরে একটা ছাল থাকে, সেই ছালটাই হচ্ছে আমরা নিই। এই ছালটা থেকে হচ্ছে মেডিসিন বা ড্রাগ তৈরি হয়। তো এই জন্য ইনার বার্ক, শুধু বার্ক নিলে কিন্তু হবে না। শুধু বার্ক মানে কিন্তু ছাল, এটা কিন্তু ইনার বার্ক, মানে ভেতরের দিকে যে ছালটাতে সেই ছালটা ইউজ করছি। এবার দেখো কেমিক্যাল কনস্টিটিউয়েন্সি কি বলছে, যেহেতু নামটা কি সিনামোম, তাই ওটা দিয়ে দাও। কেমিক্যাল কনস্টিটিউয়েন্সি আছে সিনাম এন্ড ডিহাইড আছে, আলফা এন্ড বিটা পাইনিন, সাইমিন এন্ড লিমোনিন, আর লিনালুমিন। তো এই কটা জিনিস আছে, খুব সোজা যাচ্ছে, এটা খুব কঠিন নয়। আগেরটার মতো কিন্তু অত কঠিন না। আগেরটা যেমন জিঞ্জার ছিল, জিঞ্জার আর ক্লোভের কিন্তু বিশাল বড় বড় আমাদের কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস পড়তে হয়েছে। তো এটা কিন্তু বেসিক্যালি সেরকম নয়। এবার এখানে যেটা আছে ইউজেসের মধ্যে এই যে পাতাটা আছে লিফ, বেসিক্যালি আমাদের ইনার বার্কটা কিন্তু ইউজ হয় ড্রাগের জন্য, কিন্তু এই যে লিফও আছে, লিফটাও কিছু কাজ করে। তো লিফটা কি কাজ করে দেখো, কার্বোনেটিভ ইউজ করে। কার্বোনেটিভ ডেফিনেশন করে দিয়েছিলাম আমাদের গ্যাস অম্ল দূর করে, অ্যান্টি ডায়রিয়াল। তো কোনো ডায়রিয়া জনিত কোনো সমস্যা যদি থাকে, ডায়রিয়া, পেট খারাপ, তাহলে সেটা ঠিক করে। আর কি করে, স্প্যাসমোলাইটিক করে। অ্যান্টি স্প্যাসমোলাইটিক মানে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের যে স্মুথ মাসেলগুলো আছে পেটের মধ্যে, সেইগুলো রিল্যাক্সেশন কনস্ট্রাকশন করে, গ্যাস অম্ল দূর করে। অ্যান্টি রেউমেটিক আছে, হাইপোগ্লাইসেমিক। আচ্ছা, এটা নতুন টার্ম একটা, হাইপোগ্লাইসেমিক। আমাদের মধ্যে হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে সুগার পেশেন্ট যারা আছে বা সুগারটাকে কমাতে পারে, ঠিক আছে, গ্লাইসেমিয়া ট্রিটমেন্ট করতে সাহায্য করে। আর এই যে অয়েলটা আছে এসেনশিয়াল অয়েল, এটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড অয়েল, মানে ফাঙ্গাস থেকে বা ফাঙ্গাস জনিত কোনো কারণে যদি আমাদের কোনো প্রবলেম তৈরি হয় ফাঙ্গাসের কারণে, তো সেই সমস্ত র্যাশ বা সেই সমস্ত প্রবলেম করতে কি করে, ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে, মানে ফাঙ্গাসকে মারতে পারে আর কি। যে কোনো জিনিসের পরে দেখবে সাইডের কথাটা আছে, মানে সিআইডিএ, সাইডের কথাটা আছে, মানে এটা ওই জিনিসটাকে কিল করতে পারে, ঠিক আছে? তো এটা ফাঙ্গি আছে যেহেতু, তাহলে ফাঙ্গি মানে ফাঙ্গাসকে কিল করতে পারে, মানে ছত্রাক আর কি বাংলায় সোজা কথা বলতে। এরপর যেটা আছে ক্লোভ, ওরা তো ক্লোভ খাই জানি তো, ঠিক আছে? ক্লোভ আমরা খাই, আমাদের কাশটা সেগুলো সব বেশি করে খাওয়া হয়। কাশি হলে ক্লোভ খেলে কিন্তু একটা কমে। তো ক্লোভের যে বায়োলজিক্যাল নেম আছে সেটা হচ্ছে কি সিজিগিয়াম অ্যারোমেটিকাম, ঠিক আছে? আচ্ছা, এইগুলো আরেকটা জিনিস বলে দিই, এখানে প্রথম যে লেখাটা আছে না, প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের হবে। আর এটা হচ্ছে আমাদের কি জেনাস, আর এটা হচ্ছে স্পিসিস। স্পিসিসের নামের ফার্স্ট লেটারটা কিন্তু ছোট হাতের হয় সবসময়। এটা কিন্তু এটা দেখতে ছোট লাগছে আর কি, জিনিসটা আর কি তোমরা একটু বড় করে নেবে, ঠিক আছে, লেখার সময়। আর আন্ডারলাইন কিন্তু করতেই হবে, আন্ডারলাইন না করলে কিন্তু নাম্বার কেটে দেবে, শূন্য করে দেবে। তাহলে জেনাসের নাম, এটা হচ্ছে জেনাসের নাম, এটা হচ্ছে স্পিসিসের নাম, দুটো আলাদা আলাদা আন্ডারলাইন করতে হবে। এটা তোমরা আগেও পড়েছো, ঠিক আছে? এর যে ফ্যামিলি আছে সেটা হচ্ছে মায়োটাসিয়া, এটা হচ্ছে ফ্যামিলি। এর সিনোনিম কি আছে, লবঙ্গ, আমরা লবঙ্গ বলি, দেখবে লবঙ্গ কথা বলি, লবঙ্গ। আর কি দেবাকুসুম, আরো অনেক নাম আছে, অনেক নাম আছে, আমি লিখিনি। পার্টস ইউজ বেসিক্যালি ক্লোভ ইউজ করা হয়। ক্লোভটা কি, মানে ক্লোভটাই হচ্ছে নাম, আবার ক্লোভটা ইউজ করছি আমরা কি, এর ড্রাইড ফ্লাওয়ার বাড, এর যে পাত মানে ফুলটা তৈরি হয়, ড্রাইড একটা শুকনো ফল তৈরি মানে ফুল তৈরি হয়, সেই ফুলটাই কিন্তু আমরা এখানে ইউজ করি সিনোনিম হিসেবে, মানে পার্ট হিসেবে, গাছের ওই পার্টটাই আমরা নিই, ঠিক আছে? এরপর যেটা আছে কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস। তো কেমিক্যাল কনস্টিটিউয়েন্টস কি কি আছে, ইউজেনিন, ট্রাইটারপেন অ্যাসিডস, ক্যাটাকোলিক অ্যাসিডস, স্টেরয়েড, গ্লুকোসাইডস, ইউজেনল, দ্য মেজর কম্পোনেন্টস অফ দ্য অয়েল। আচ্ছা, এর মধ্যে যে মেজর কম্পোনেন্টস অফ দ্য অয়েল, এই ক্লোভের যে তেলটা পাওয়া যায়, এই ক্লোভের একটা তেল আছে, সেই তেলটার যে ওয়ান অফ দ্য মেজর কম্পোনেন্টস হচ্ছে কি ইউজেনল। এইটা কিন্তু আসে অনেক সময়, শর্ট কোশ্চেনও আসে যে ইউজেনল করতে পাওয়া যায়, ইউজেনল হচ্ছে ক্লোভ থেকে পাওয়া যায়। ক্লোভের যে
অয়েলটা আছে, অয়েলের মেজর কম্পোনেন্টস হচ্ছে আমাদের নিউজেরন। তাহলে এই কেমিক্যাল কনসেপ্টগুলো আছে। আর হয়ে গেল আমাদের আবার ইউজেস আছে। তো ইউজেস কি হচ্ছে, এটা কার্বনেটিভ ইউজ করা হয়। কার্বনেটিভ সবই ইউজ করতে পারবো, কারণ এটা তো আমাদের কার্বনেটিভই পড়ছি। তো কার্বনেটিভ পড়া মানে কিছু জিনিস থাকবে, কমন জিনিস থাকে কার্বনেটিভের মধ্যে। কার্বনেটিভ থাকবে আর কি অ্যান্টি স্পাসোলাইটিক, অ্যান্টি ফ্ল্যাটুলেন্স, এগুলো আমি আগে ভিডিওতেও দেখিয়েছিলাম যে ওইগুলো কিন্তু সমস্ত কিন্তু গ্যাসের উপরে কাজ করে, গ্যাস অম্লের উপরে। তো কার্বনেটিভ ইউজ করা মানে শুধু কার্বনেটিভ না, কার্বনেটিভ আছে আরো মানে লেখা যায় কার্বনেটিভ। এরপর আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি। অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে আমাদের যে কোনো রকমের জ্বালা যন্ত্রণাকে কম করতে পারে। আর কি অ্যান্টি ব্যাকটেরিয়াল, ব্যাকটেরিয়াল কিল করতে পারে, অ্যান্টি ব্যাকটেরিয়াল। এটা হচ্ছে ইউজেস এর। আর এই যে ফ্লাওয়ার বার্ড আছে, এর বেসিক্যালি মেন ইউজ হচ্ছে এইটা, হয়ে গেল। এরপর যে ফ্লাওয়ার বার্ডটা আছে, ফ্লাওয়ার বার্ডের আবার কিছু কাজ করে। এই যে বলছিলাম একটু অ্যান্টি এমেটিক। আমাদের যদি কোনো রকম দেখবে কাশি হয় বা বমি হয়, তখন কিন্তু আমরা ক্লোভ খাই, লবঙ্গ খাই। তো লবঙ্গ খেলে কিন্তু অ্যান্টি এমেটিক হিসেবে কাজ করে একটা। কারণ আমাদের বমি যদি পায়, ধরো তোমার বমি আসছে, বমি হবে এরকম ভাব আসছে, তাহলে কিন্তু সেটা বমিটাকে বন্ধ করতে পারে। তো ওই জন্য এটা অ্যান্টি এমেটিক হিসেবে কাজ করে। আর কি কাজ আছে, কার্বনেটিক হিসেবে কাজ করবি। স্টিমুলেন্ট, খুব হাইলি একটা স্টিমুলেন্ট, মানে কাশি বা খুব যদি খুব কাশিও যদি হয়, দেখবে খেয়ে নিলে একটা মুখে রাখলে কিন্তু কাশিটা একদম কমে যায়। তো স্টিমুলেন্ট মানে কথা মানে হচ্ছে একদম ডাইরেক্টলি এটা সিএনএস বা ব্রেনের উপর কাজ করে, ঠিক আছে। ইউজড ইন ডিসপেপসিয়া। ডিসপেপসিয়া মানে হচ্ছে পেটের উপর কোনো প্রবলেম, মানে পেট খারাপ, খিদে না হওয়া বাচ্চাদের ক্ষেত্রে, তো এইগুলোতে কাজ করে ডিসপেপসিয়া। আর কি করে, গ্যাস্ট্রিক ইরিটেশন। গ্যাস্ট্রিক ইরিটেশন পেট জ্বালা বা পেটের পেট গ্যাস অম্বলের সমস্যা, এগুলোতে কাজ করতে হবে। এর যে অয়েলটা আছে, এক্ষুনি বললাম যে ক্লোভের একটা অয়েল পাওয়া যায়, ইউজেনল হচ্ছে মেজর কম্পোনেন্টস অফ দ্য অয়েল। তো সেই অয়েলটা কাজ করার হিসেবে কি হবে, অ্যানালজেসিক। অ্যানালজেসিক নামটা আবার নতুন নাম একটা। অ্যানালজেসিকটা কি, অ্যানালজেসিক হচ্ছে এমন ধরনের ওষুধ, এমন ধরনের ড্রাগ যেটা আমাদের কি করে, আমাদের যে কোনো রকমের ব্যথা যন্ত্রণা কমাতে পারে, অ্যানালজেসিক। আর কি করে, কার্বনেটিক্সে কাজ করে। কার্বনেটিক তো আছে। অ্যান্ড কি, অ্যান্টিস্পাসমেটিক। দেখো এই জিনিসগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আছে। অ্যান্টিস্পাসমেটিক সেই একই রকমের আমাদের স্মুথ মাসেল যেটা আছে পেটের মধ্যে, সেই স্মুথ মাসেলের কন্ট্রাকশন, রিল্যাক্সেশন, মানে পেটের যে স্মুথ মাসেলগুলো আছে আমাদের, সেগুলো যদি বাড়ায় বা কমায়, তাহলে কি করে আমাদের পেটের যে গ্যাস অম্বল যেটা তৈরি হয়েছিল সেটা কিন্তু বেরিয়ে যায়, পায়খানার সঙ্গে হোক বা অন্য কোনো ভাবে এটা বেরিয়ে যেতে পারে। তো সেটাই হচ্ছে আমাদের অ্যান্টিস্পাসমেটিক ওষুধের কাজ। তো এই গেল এই ইউজেস। সিনেমা হলো আমাদের বেসিক্যালি কিন্তু কার্বনেটিক প্রায় পুরো শেষ। এরপরে যে ভিডিওগুলো আসবে সেগুলো কার্বনেটিকের পরে আমাদের আলাদা অনেক আছে, দেখবে তুলসী আছে, তারপরে আরো অনেক রকম জিনিস আছে। তো সেগুলো নিয়ে পরে ডিসকাস করবো। আজকে আমাদের তাহলে মোটামুটি কার্বনেটিক শেষ হয়ে গেল। আজকে আমরা তাহলে আসছি, আমাদের কার্বনেটিক ভিডিওটা শেষ হলো। কার্বনেটিকটা ভালো করে পড়বে তোমরা। আর কার্বনেটিক কিন্তু একটা বিশাল বড় পার্ট, এটা কিন্তু কোশ্চেন কিন্তু তোমরা পাবে একদম শিওর, একদম শিওর কিন্তু এখান থেকে কোশ্চেন কিন্তু আসবে। তো ওই জন্য কিন্তু বারবার বলছি এই জায়গাটা ভালো করে পড়তে হবে। যেমন কিছু কিছু কেমিক্যাল কনস্টিটিউয়েন্টসের নাম ভালো করে মানে মনে রাখতে হবে। তারপরে ধরো ফ্যামিলির নাম কিন্তু শর্ট কোশ্চেন অনেক সময় আসে, ফ্যামিলির নাম। সিনোনিম কিন্তু বেসিক্যালি এখন আমি বলতে পারি ছেড়ে দিতে পারি, সিনোনিম কিন্তু বেসিক্যালি আসেই না, খুব রেয়ার আসতে পারে সিনোনিম, বেসিক্যালি কিন্তু আসেই না। কিন্তু পার্টস ইউজড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর যেটা বললাম বায়োলজিক্যাল নেম দাগ দিতে হবে, আর ফ্যামিলি যেটা আছে। তো লাস্ট শেষ করলাম, আমাদের কার্বনেটিক শেষ হয়ে গেল। পরের দিন অন্য ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত গুড নাইট।